হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ লার্নিং ক্লাস। আজকে আমরা পড়ব ক্লাস 6-এর বাংলা বই মরশুমের দিনে। লেখাটা কার? এটা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। এই অধ্যায়ে যে প্রশ্নগুলো রয়েছে আজকে সেগুলো আমরা ডিসকাস করব। তবে ফার্স্টে আমরা কবির পরিচিতি সম্পর্কে জানব। কি বলছে? কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম 1919 খ্রিস্টাব্দে হয়। 1940 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত হয়। অপরাপর কাব্যগ্রন্থগুলি হল চিরকুট, কাল মধুমাস, অগ্নিকোণ, ছেলে গেছে বনে, জল সইতে ইত্যাদি। তিনি হাফিজ হিকমত পাবলো নেরুদার কবিতার অনুবাদ করেছিলেন। তবে গদ্য রচনাটিতে তিনি সিদ্ধহস্ত ছিলেন। কাঁচাপাকা, ঢোল গোবিন্দ, আত্মদর্শন প্রভৃতি তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ। আলোচ্য পাঠ্যাংশটিতে নারদের ডায়েরি নামক গ্রন্থ থেকে মরশুমের দিনের শীর্ষক রচনার অংশবিশেষ। 2003 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন। কবির পরিচিতির পরে তোমাদের বইয়ে একটা ছক দেওয়া রয়েছে, সেখানে এই কোশ্চেনগুলো দেওয়া রয়েছে যে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থ হলো পদাতিক। তার লেখা একটি গদ্যে বইয়ের নাম কি? তার লেখা একটি গদ্য বইয়ের নাম হলো কাঁচাপাকা। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ধান শব্দটি ধন শব্দ থেকে এসেছে। অগ্রহায়ণ বলতে কি বোঝায়? অগ্রহায়ণ মানে হলো বছরের গোড়া। এদেশের সমস্ত পালাপ্রাবণ আনন্দ উৎসব, এসবের মূলে কি রয়েছে? এদেশের সমস্ত পালাপ্রাবণ আনন্দ উৎসবের মূলে রয়েছে চাষবাস। বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? বসুধারা ব্রত গরমকালে বা গ্রীষ্ম ঋতুতে হয়। মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে, তাকে কি কি নামে ডাকে? মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে, তাকে মেঘারানী, কালো মেঘা, ধলা মেঘা, ফুলতলা মেঘা, ধুলট মেঘা, তুলট মেঘা, বার মেঘা, আড়িয়া মেঘা, হাড়িয়া মেঘা, কুড়িয়া মেঘা, সিঁদুর মেঘা ইত্যাদি নামে তাকে ডাকে। নিজের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যতে রূপান্তরিত করা। অর্থাৎ এখানে যেগুলো বিশেষণ রয়েছে সেগুলোকে বিশেষ্যতে পরিণত করতে হবে, আর যেগুলো বিশেষ্য রয়েছে সেগুলোকে বিশেষণে পরিণত করো। যেমন মফস্বল, মফস্বল থেকে হবে মফস্বলী। খড় থেকে খরতা, বিস্তর থেকে হচ্ছে বিস্তার, ঝড় থেকে ঝড়ো, বৎসর থেকে বাৎসরিক, ব্রত থেকে ব্রতে, আর পর্বত থেকে হচ্ছে পার্বত্য। নিচের বাক্যগুলি গঠনগতভাবে কোনটা কী ধরনের বাক্য তা লেখো। বাক্য হচ্ছে 3 প্রকার। কি কি? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। 4-1 গ্রামের যাত্রীরা নেমে যাবে মাঝ রাস্তায়। এটা কোন বাক্য? এটা হচ্ছে সরল বাক্য। যেখানে ঘাসের চিহ্ন দেখা যাচ্ছিল না, অর্থাৎ চোখে পড়বে, সেখানে যেন কে সবুজ জাখিম পেতে রেখেছে। এটা হচ্ছে জটিল বাক্য। আয় বৃষ্টি ছেপে ধান দিব মেপে, এটা হলো যৌগিক বাক্য। খড় কিংবা টিনের চাল, যৌগিক বাক্য। নিচের বাক্যগুলোর থেকে শব্দ বিভক্তি অনুসর্গ খুঁজে নিয়ে লেখো। কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে। তো এখানে দোকানের কি? দোকানের হচ্ছে এখানে একটা অনুসর্গ। এর বিভক্তি কিভাবে করতে হবে? মানে কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে, দোকানের, তো দোকানেরটাকে ভাঙতে হবে, তো সেটা হচ্ছে দোকান যুক্ত এর, দোকানের। বৃষ্টির ঝমঝম শব্দে অন্য সমস্ত আওয়াজ ডুবে যায়। বৃষ্টি যুক্ত এর, বৃষ্টির। সন্ধে নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয়। সন্ধ্যা যুক্ত এ থেকে হবে সন্ধে। ছেলেরা হৈ হৈ করে ছোটে আম বাগানে। আম বাগানে কি হবে? আম বাগান যুক্ত এ হচ্ছে আম বাগানে। পাঠ থেকে নিম্নলিখিত
শব্দগুলির সমার্থক শব্দ খুঁজে লেখো। মানে যে পাঠ্যপুস্তক রয়েছে সেখানে যে নিম্নলিখিত যেগুলো সমার্থক শব্দ দেওয়া রয়েছে সেগুলো খুঁজে লিখতে হবে। যেমন অম্বর, অম্বরের সমার্থক শব্দ কি? আকাশ। মৃত্তিকা, মৃত্তিকার সমার্থক শব্দ হলো মাটি। তটিনী, সমার্থক শব্দ হলো নদী। ধরা হচ্ছে পৃথিবী। প্রান্তর হচ্ছে যা দিগন্ত, মানে খোলা মাঠ। নিচের সমচারিত, প্রায় সমচারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ খুঁজে নিয়ে লেখো। ধোয়া, ধোয়া থেকে হচ্ছে কি? প্রক্ষালন করা। আর ধোয়া মানে হচ্ছে ধূপ, ধূম। বাধা মানে হচ্ছে প্রতিবন্ধকতা, আর বাধা মানে হচ্ছে বন্ধন। ঝরে, ঝরে মানে ঝরে পড়া বা কোনো জিনিস খসে পড়া। আর এটা ঝরে মানে হচ্ছে কি? ঝঞ্ঝা বা ঝটিকায়। জলে, জলে হচ্ছে নীর। আর জলে মানে কি? জল জল করে। গায়ে মানে শরীর, আর একটা গায়ে মানে গ্রাম। শব্দ বানানটি মানে যেটা শুদ্ধ বানান আছে সেই সঠিক বানানটি চিহ্ন দাও। মুহূর্ত বানান দেওয়া রয়েছে, এটা হচ্ছে ঠিক। ময় হস্যু হয় দুর্ঘু তয়রে, মুহূর্ত। এই যে অগ্রায়ণ, তারপর হচ্ছে বিলক্ষণ, আর এটা হচ্ছে মরীচিকা। দিনের বেলা, বেলা, ডাল, সারা, চাল, এই শব্দগুলির দুটি পৃথক অর্থ ব্যবহার করে দুটি বাক্য তৈরি করো। যেমন বেলা, একটা বেলা এর যদি বাক্য রচনা করা যায় তো দেখা যাবে আজ কাজ শেষ করতে করতে অনেক বেলা হয়ে গিয়েছে। দ্বিতীয়ত আবার যদি বেলা দিয়ে আরও একটা বাক্য রচনা তৈরি করা যায় তো দেখা যাবে কি? সাগর বেলায় বসে বসে একটার পর একটা ঢেউ আছড়ে আছড়ে পড়া দেখতে খুব ভালো লাগে। ডাল, ডাল দিয়ে কি হচ্ছে? আমাদের বাড়ির বাগানে গন্ধরাজ লেবু গাছের ডালগুলো পাতায় পাতায় ভরে গেল। আরেকটা ডাল হচ্ছে কি? পূজা মৌসুম, ডাল দিয়ে ভাত খেতে সব থেকে ভালো লাগে। সারা, সারা হচ্ছে কি? মুকুল আজ সারাদিন ধরে শুধু দুষ্টুমি করে চলেছে। আরেকটা সারা দিয়ে হচ্ছে কি? কয়েকদিন ধরে চেষ্টার পর অবশেষে আজ কাজটা সারা সম্ভব হয়েছে। চাল, ভারতবর্ষে বেশিরভাগ মানুষের প্রধান খাদ্য চাল। আর এটা চাল মানে কি? যে বর্ষা শুরু হওয়ার আগে গ্রামের মানুষেরা তাদের ঘরের চাল খড় দিয়ে ভালো করে তৈরি করে নেয়। টিকা লেখো। মরীচিকা, মরুভূমি হলো বালুকাময় স্থান, চারিদিকে শুধু বালি, কোথাও জলের চিহ্ন মাত্র নেই। কিন্তু দিনের বেলা সেই বালির ওপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে চিকচিক করে। দূর থেকে দেখলে মনে হয় সেখানে জল আছে, একেই বলে মরীচিকা। মরীচিকা কাকে বলে? মরুভূমি হলো বালুকাময় স্থান, চারিদিকে মানে যেদিকেই দেখা যাবে মনে হবে চারদিকে যেন বালি রয়েছে, কোথাও জলের চিহ্ন থাকবে না। দিনের বেলা যখন বালির ওপরে সূর্যরশ্মি প্রতিফলিতভাবে কিরণ দিবে তখন সেই বালিটা চিকচিক করবে, আর দূর থেকে দেখলে মনে হবে যে সেখানে জল আছে, তাকেই মরীচিকা বলে। তো মরীচিকা হচ্ছে একটা বালুকাময় স্থান, চারিদিকে শুধু বালি থাকবে, কোথাও জল থাকবে না। কিন্তু দিনের বেলা যখন সেই বালির ওপরে সূর্যের কিরণ পড়বে তখন সেটা প্রতিফলিত হয়ে চিকচিক করবে, আর দূর থেকে দেখলে মনে হবে সেখানে যেন জল রয়েছে, কি বলে? মরীচিকা। সুভাষ মুখোপাধ্যায়ের রচিত মৌসুমের দিনে পাঠ্যাংশে আমরা দেখি যে লেখক লিখেছিলেন যে গরমকালে যখন হাওয়া আগুনের মতো গরম হয়ে যায় তখন রাস্তার ওপর খুব মজার একটা দৃশ্য দেখা যায়। যেতে যেতে মনে হয় দূরে যেন জল চিকচিক করছে। এই জল দুপাশের গাছের ছায়া যেন উল্টো হয়ে পড়েছে আর মনে হয়, কিন্তু কাছে গেলে দেখা যায় জল ছাড়া কিছুই নেই। মরুভূমিতে যেমন মরীচিকা দেখা যায় এও ঠিক তেমনই, মানে দূর থেকে মনে হবে যেন জলটা চিকচিক করছে। যেভাবে মরুভূমির মধ্যে কোনো জল না থাকা সত্ত্বেও সূর্যের কিরণ যখন বালির ওপরে পড়ে তখন দেখে মনে হয় যেন জল রয়েছে, চিকচিক করছে। ঠিক সেইভাবেই মরুভূমি যেভাবে চিকচিক করে ঠিক এটাও একইভাবে চিকচিক করবে।
বসুধারা, এটা হচ্ছে একটা টিকা। বসুধারা হলো এক রকমের ব্রতের নাম। আকাশের জলের চেয়ে গ্রীষ্মকালে এই ব্রত করা হয়। প্রখর গরমে যখন নদী, পুকুর, খাল, বিল শুকিয়ে যায়, জলের জন্য হাহাকার হয়ে পড়ে, তখন মাটির চেহারা রুক্ষ হয়ে যায়। তখন মাটির চেহারা হয়ে যায় রুক্ষ, শুকনো। তখন আকাশের কাছে জলের জন্য প্রার্থনা করে এই ব্রত করা হয়। চাষির ঘরে বউরা বাড়ির কাছে খোলা জমিতে যায়। নিজের ঘট স্থাপন করে তার গায়ে সিঁদুর দিয়ে পুঁটলি এঁকে ঘটের জলে আম পাতা রাখে। বয়স্ক একজন মহিলা মূল ব্রতী হয়। হাতে ফুল আর দুবরা নিয়ে অন্য ব্রতী তার কাছ থেকে ব্রত কথা শোনে। সন্ধে নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয়। তারপর মাঠে এসে চিড়ে, গুড়, মুড়ি, খই আর দই দিয়ে ফলার খায়। ছেলেরা ওই দিন সকালে কারো মাঠে গিয়ে জমিতে লাঙল দিয়ে বীজ ধান পুঁতে জমিতে জল ছড়িয়ে আসে। আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।